গতকাল ঠিক করেছিলাম রথতলার মেলায় যাব। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। এইখানে জগন্নাথ দেব আসছে তার এক ভাই বোনকে নিয়ে, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আসছে। গতকাল আমার এক দেওর ফোন করে বলল, চলো আমরা রথতলার মেলায় গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম, দেখো, প্রথমে তো আমরা যখন গেলাম ঝুটমিল থেকে ওই রথতলা অবধি, সেখানে তোমার নো এন্ট্রি করে দিয়েছে একটা দিক। সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম রথতলায়। তো ওইখানে দেখো, এটা কিছুটা দূরে গিয়ে দেখছি এক ডান্স গ্রুপ, তারা কি সুন্দর নাচ করছে, কি ভালোই না লাগছে। দেখো ওদের নাচটা কি সুন্দর লাগছে। এরপর সমস্ত মেয়েরা ঢাক বাজাতে বাজাতে একে একে এগিয়ে আসছে। এত সুন্দর লাগছে এটা দেখতে, দারুণ। যদিও বা আমি এবছর প্রথম দেখলাম এই যে পুজোটা হচ্ছে, এই পুজোটা 5 বছর ধরে হচ্ছে। এইবারের পুজোটা 5ম বর্ষ। তবে রথতলার পুজো, যেটা পুরনো পুজো, সেটা অনেক বছর পুরনো। সেটা প্রায় 350 বছর ধরে এই পুজোটা হয়। এবারে রথতলাতে গিয়ে ওখানে অ্যানাউন্সমেন্ট করাতে হচ্ছিল, সেখানে জানতে পারলাম এবারের পুজো 350 বছর পুরনো। আর এই যে পুজোটা দেখছো, এইটা আলাদা করে রথতলার মোড়েই হয়ে থাকে। কত লোকের সমাগম, কত জায়গা থেকে, অনেক দূর থেকে এখানে দেখছো, এটা বলরামের রথ। এই রথটাই আমরা টানতে পেরেছিলাম। এই যে দেখো, কত ছোট ছোট বাচ্চারা এখানটাতে কি সুন্দর বাজনা বাজাচ্ছে, আর ছোট ছোট বাচ্চা মেয়ে তারা সামনে নাচ করছে। আমরা সবাই সেই ফাঁকে একটুখানি ছবি তুলে নিলাম, কারণ এত ভিড়, ওই ভিড়ের মাঝখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড অসম্ভব ভিড়। যার জন্য আমরা একদম জগন্নাথ দেব অবধি যেতে পারিনি। টাটা।